चुनाव शुरू होते ही चुनावी दंगल भी शुरू हो जाते हैं। आगामी 12 फरवरी आसनसोल नगर निगम चुनाव होने हैं। ऐसे में जहां सभी पार्टियां चुनाव प्रचार कर रही हैं, वहीं बीजेपी सीपीआईएम द्वारा शासक दल टीएमसी पर मारपीट, बैनर पोस्टर फाड़े जाने का आरोप लगाया जा रहा है। रानीगंज के 91 नंबर वार्ड के चांद मोहल्ला मस्जिद पाड़ा रहमत नगर इलाके में सीपीआईएम द्वारा लगाए गए बैनर को फाड़ दिया गया है। सीपीआईएम ने यह आरोप टीएमसी पर लगाया है। 91 नंबर वार्ड सीपीएम प्रत्याशी कल्लोल घोष ने आरोप लगाया है कि पिछले कुछ दिनों से टीएमसी की तरफ से ऐसी हरकतें की जा रही हैं। विगत बुधवार शाम भी जब बैनर लगाए जा रहे थे, तब भी टीएमसी कार्यकर्ताओं ने बाधा दी थी और आज यानी गुरुवार सुबह 3 जगहों पर बैनर फटा हुआ देखा गया। सीपीआईएम प्रार्थी ने कहा कि 2015 नगर निगम चुनाव में जिस तरह से टीएमसी द्वारा मेजिया से गुंडों को बुलाकर छप्पा वोट करवाया था, वही चुनाव को एक बार फिर से टीएमसी 2022 में दोहराना चाहती है। सीपीआईएम की तरफ से रानीगंज थाना में लिखित शिकायत दर्ज कराई गई है। वहीं इस बारे में टीएमसी टाउन अध्यक्ष रुपेश यादव से बात की गई तो उन्होंने कहा कि 91 नंबर वार्ड से टीएमसी के तरफ से राजू सिंह चुनाव लड़ रहे हैं। उनकी लोकप्रियता काफी है, लोग उन्हें बेहतर कार्य के लिए जानते हैं। सीपीआईएम यह भली भांति जानती है कि राजू सिंह ही इस बार 91 नंबर वार्ड से चुनाव जीतेंगे, इसीलिए हार के डर से सीपीआईएम खुद अपने बैनर को फाड़कर लोगों से हमदर्दी बटोरना चाह रही है। पिछले 40 सालों से सीपीआईएम ने गुंडागर्दी की है और वही नीति अपनाना जानती है। सीपीआईएम के स्नातक नौटंकी का किसी पर कोई फर्क नहीं पड़ने वाला। আজকে তো শুধু ছেড়া হয়েছে, কিন্তু এই ঘটনাটা ঘটছে 2-3 দিন ধরে। রহমতনগর এলাকা চাঁদ মহল্লা এবং মসজিদ পাড়ায় আমাদের যে পতাকাগুলো ছিল সেই পতাকা 2-4টে উঠিয়ে নেওয়া হয়েছে। চিহ্নিত কর্মী এ নয়, তাদের নাম আমরা জানি, তারা আমাদের কর্মীদের বলেছে। আবার কয়েকটা বাড়িতে আমরা যখন ব্যানার টাঙিয়ে দিয়ে এসেছি, কালকে বিকেলের ঘটনা, সেই ব্যানারের যার বাড়িতে টাঙানো হয়েছে তার কাছে গিয়ে বলেছে তুমি কেন টাঙাবে দিয়েছো, মানে তাকে থ্রেট করা, এটাই আমরা মনে করছি। কে বা কারা করছে স্যার? যদি এটা তৃণমূলের 2-3 জন চিহ্নিত কর্মী করছেন এবং ঘটনা হচ্ছে রাত্রিবেলা কালকে আমাদের এই ব্যানারটা ছিঁড়েছে। আমরা পাড়ায় নির্বাচনটা পাড়ার নির্বাচন, যারা প্রতিনিধি আমরা আছি, যারা প্রতিদ্বন্দ্বী আছি, আমরা সবাই পাড়ার লোক। তো আমরা চেয়েছিলাম আমাদের কর্মীদের আমরা বলেছিলাম যে 2-4টে ব্যানার আমাদের ছিঁড়ে দিলেই মানুষের মন থেকে আমাদের উঠিয়ে আনতে পারবে না। কি মনে করছেন স্যার, এই ধরনের কার্যকলাপ শান্তিপূর্ণ ভোট হবে? দেখলাম আমার বাড়িতেও ওরা কিন্তু ঝান্ডা টাঙিয়ে এসছে, তো আমি ওদের বলেছিলাম যে আমার পারমিশন ছাড়া এই ঝান্ডাটা এখনও টাঙানো আছে, গেলে দেখতে পাবেন। আমরা জোর করে খুলে দিইনি, কারণ আমরা ওই কালচারে বিশ্বাস করি না যে অন্যের ঝান্ডা মাটিতে ফেলে তাকে অপমান করা, আমরা ওটা বিশ্বাস করি না, আমরা মনে করি না এটা। কিন্তু আমরা এখন যেটা মনে করছি যে এই জিনিসগুলো ঘটাচ্ছে, তার মানে ওরা ভোটারদের সন্তুষ্ট করতে চায় এবং 2015 যেভাবে ভোট উঠেছিল সেই পরিকল্পনা ওরা করতে চায়। এই পরিকল্পনাটা কিন্তু ভিন্ন পরিকল্পনা। 2015 সালেও দেখিয়াপাড়ার মানুষকে সকাল 12টার পর ভোট দিতে দেওয়া হয়নি, বোমাবাজি করে মেজিয়া থেকে লোক এনে বুথ দখল করে ছাপ্পা ভোট হয়েছিল এবং সেই ভোটে ওরা জিতেছিল। এবারেও কিন্তু সেই পরিকল্পনা ওরা করছে এবং তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছি। তাই আমরা পুলিশ 91 নম্বর ওয়ার্ড আমাদের প্রার্থী জোড়াফুল চিহ্নের প্রার্থী রাজু সিং আছেন। রাজু সিংকে 91 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিক চিনেন, কী ধরনের ছেলে আর উনি কী ধরনের রাজনীতিটা করেন। আর যিনি সিপিএমের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাকেও কিন্তু এই এলাকার মানুষ চিনে, কি ওনারা কিভাবে বিগত 40 বছর ধরে সন্ত্রাস করে এই এলাকাকে স্তব্ধ করে রেখেছিলেন। আজকে উনি বুঝতে পেরেছেন কি সে আর এই ওয়ার্ডে উনি জিততে পারবেন না, তখন উনি নিজের ব্যানারটা নিজের ক্যাডার দিয়ে ছিঁড়িয়ে আর একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু এই ওয়ার্ডের মানুষ চিনে, দুজনাকেই চিনে, ভালো করে চিনে। রাজু সিং জিততে চলেছে আর উনি নিজের ব্যানারটা ছিঁড়ে নিজেকে জিতবার জায়গা আনতে চাইছেন, সেটা কোনো দিন সম্ভব হবে না। এই এলাকার মানুষ, এই ওয়ার্ডের মানুষ ঠিক করে ফেলেছে, তারা রাজু সিংয়ের সাথে থাকবে, তারা জোড়াফুল চিহ্নের সাথে থাকবে। আপনারা নিজের ব্যানার নিজেই যতই ছিঁড়ুন, কিন্তু মানুষ আপনাদের পাশে যাচ্ছে না এইটা করে। কারণ দেখুন না, মানুষ পাত্তা দিচ্ছে না বলেই তো নিজের ব্যানারটাও ছিঁড়ছেন। আর যে সময় মানুষের কাছে যে 6টা ব্যানার সরানো হয়েছে, এবারে আমরা তো কোনো দিকে তীর দিয়ে করি না, ইশারা করি না কি আমাদের সিপিএম করেছে না বিজেপি করেছে আর নির্দল একটা কী দল আছে ও করেছে। আমরা 4টা এখানে এই ওয়ার্ডে প্রার্থী আছে, 4টা দল আমরা লড়ছি।
এবারে কোন দল কি করছে আমরা জানি না, আমরা কারোর দিকে আঙুলও তুলি না, আমরা ভদ্রভাবে ভাই সবাই লড়ছি। এবারে ওরা আমাদেরকে ইশারা করছে, যেগুলো আরোপ দিচ্ছে আমাদের, ওরা নিজেদের মধ্যে ঠিক থাকুক। দেখুন 2015 সবাই এই এলাকার প্রত্যেকটা মানুষ জানে 2000 সন্ত্রাস কে করেছে, কার নেতৃত্ব হয়েছে। যে আজ ক্যান্ডিডেট সেই নেতৃত্ব করে লোক নিয়ে এসেছিল একল্য ঘোষ, ওর নেতৃত্বে যে গুন্ডা বাহিনী আমাদের এলাকাতে ঢুকাই পড়ে ভোট লুটতে এসেছিল, তার আঞ্জাম ওরা বুঝতে পেরেছেন কি ভোট লুট করে জিতা যাবে না, মানুষের মনকে জয় করে মানুষ বিজয় হবে। কিসে অভিযোগ? ওরা যে আমাদেরকে অভিযোগ করছে, এইটা অভিযোগ ওরা এবারে রাত্রে মদ খেয়ে ওদের ছেলে ছিঁড়ছে। অভিযোগ আর কি বলা, ওদের লোককে পয়সা ছড়াচ্ছে, মদ খাওয়াচ্ছে, ওদের যারা লোক বসে গেছিলো তাদেরকে উঠাই নিয়ে আসছে। ওরা পয়সা খেলা করছে, আর কি আছে, ওরা জানে আমরা জিততে পারবো না। দিদি যে উন্নয়নগুলো আছে ও জানে, ঘরে ঘরে পৌঁছে গেছে। পশ্চিমবাংলা আপনি বলুন না কোন জায়গায় ওদের একটা এমপি বা একটা বিধায়ক আছে, ওরা জানে আমরা কোনো জায়গায় পারবো না। আমাদের এলাকা ওদের একটা रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। स्कूल खुलने से पहले दिन ही एक निजी स्कूल के गेट के समक्ष 11वीं क्लास के छात्र छात्राओं ने ऑफलाइन परीक्षा नहीं देने को लेकर विरोध प्रदर्शन जताया और कहा कि अभी तक हम लोगों का सिलेबस खत्म नहीं हुआ और स्कूल की तरफ से कहा जा रहा है कि ऑफलाइन परीक्षा देनी होगी। हम लोग परीक्षा देने के लिए प्रिपेयर्ड नहीं है। एक छात्र निखिल राय नामक युवक ने कहा कि हम लोगों को एक सप्ताह पहले ऑनलाइन परीक्षा के लिए प्रश्न दिए गए, उसके बाद आज कहा जा रहा है कि ऑफलाइन परीक्षा देनी होगी। हम लोग ऑफलाइन के लिए प्रिपेयर्ड नहीं है, कारण स्कूल की तरफ से सिलेबस खत्म नहीं हुआ है, तो हम लोग किस तरह से परीक्षा दे सकते हैं। इसलिए हम लोग चाहते हैं कि ऑनलाइन परीक्षा हो, मगर स्कूल की तरफ से कहा जा रहा है कि सरकार की गाइडलाइंस के तहत ही ऑफलाइन परीक्षा होगी। स्कूल के टीचर अभिजीत राय ने बताया कि छात्रों ने ऑफलाइन परीक्षा नहीं देने को लेकर आज विरोध प्रदर्शन किया है। हम लोगों के पास नोटिस भी दिया गया है जिसमें लिखा है कि ऑनलाइन परीक्षा स्कूल की तरफ से की जाए, मगर हम लोगों का कहना है कि सरकार की गाइडलाइंस जो है हम लोग उसे फॉलो कर रहे हैं। हम लोग विचार विमर्श कर रहे हैं कि उसके बाद जो भी होगा वो बता दिया जाएगा। हेलो दादा এখন পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে অনলাইন, যেটা নোটিশ দেওয়া হয়েছিল আগে, আর না হলে পরীক্ষাটাকে পোস্টপোন করে মারছে। যখন মার্চে দিতে পারছি তখন আমাদের কেন ফেব্রুয়ারিতে সিলেবাস কমপ্লিট হয়নি? এক সপ্তাহ আগে শিডিউল পাইনি এক্সামের, এক সপ্তাহ আগে শিডিউল দেওয়া হয়নি, এখনো শিডিউল দেওয়া হয়নি। এবারে ফাইনাল টাইম কি করে দেবো? এক সপ্তাহ আগে ওয়ার্কশপ দেওয়া হলে যে অনলাইন হবে, প্যাটার্ন বললো, পেপার দিয়ে দিল করে, এখন হঠাৎ করে বলছে অফলাইন। আর স্কুলের টিচারদের নিজস্ব সিলেবাস এখনো কমপ্লিট হয়নি, তো হয় পোস্টপোন করে দাও, নাহলে এখন নিলে অনলাইন আমরা ইউনিট টেস্টটাও এরকম ভাবে দিলাম, ইউনিট টেস্টটাও সিলেবাস তাহলে পোস্টপোন করো, পোস্টপোন করো, পোস্টপোন করো। অফলাইন এখন নিতে দেব না, দেব না, দেব না, দেব না। পোস্টপোন করো, পোস্টপোন করো, পোস্টপোন করো, পোস্টপোন করো। অফলাইন এক্সাম এখন দেব না, দেব না, অফলাইন এক্সাম এখন
এখন দেব না। সিদ্ধান্ত মানছি না, মানবো না। दुर्गापुर से निमाया दास की रिपोर्ट, पीवी न्यूज। राज्य सरकार के निर्देश के अनुसार गुरुवार से सभी उच्च विद्यालय खोल दिए गए हैं, जिससे विद्यार्थियों से लेकर शिक्षक शिक्षिकाओं में खुशी देखी जा रही है। बांकुड़ा के मिशन गर्ल्स हाई स्कूल के विद्यार्थियों में स्कूल खोलने को लेकर खुशी देखी गई। कोविड-19 नियमों को मानते हुए सभी विद्यार्थी स्कूल पहुंचे और घंटा बजते ही प्रार्थना शुरू हो गई और फिर रूटीन के हिसाब से पढ़ाई भी शुरू कर दी गई। लगभग 2 साल के बाद क्लास 8वीं से लेकर 12वीं तक के विद्यार्थी स्कूल पहुंचे और इस दौरान उन लोगों को अपने पुराने दिन याद आ गए। इतने दिनों तक घर में कैद रहने के बाद आज अपने दोस्तों को देखकर सभी का मन प्रफुल्लित हो उठा। इस दौरान विद्यार्थियों ने कहा कि ऑनलाइन पढ़ाई की वजह से उन्हें कई समस्याएं झेलनी पड़ती है। उन लोगों ने कहा कि जो पढ़ाई सभी के साथ मिलकर शिक्षक शिक्षिकाओं के सामने होती है, उसकी तुलना ऑनलाइन पढ़ाई से नहीं की जा सकती। ऑफलाइन में आप बार बार शिक्षक शिक्षिकाओं से अपनी समस्या को बता सकते हैं और उनसे बहुत कुछ चीजें सीख सकते हैं। मुख्यमंत्री के निर्देश पर शिक्षक शिक्षिकाओं सहित विद्यार्थियों ने उन्हें धन्यवाद दिया। ভালো লাগছে এতদিন পর আমাদের সেই পুরনো স্কুল মিশন গার্লস হাই স্কুল আসতে পেরে আবার এত গাছ এত মানে আমাদের অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে স্কুলে আসবো সমস্ত বন্ধুদের সাথে দেখা হবে। ঘরে থেকে আর ভালো লাগছিল না, অনেক দিন ধরে মানে ঘরে আছি আটকে আছি। এবার এখন যত মানে বন্ধুদের সাথে একসাথে বসছি একসাথে গল্প বলছি আরও ভালো লাগছে। তো এর ফলে কি টানা এতদিন পড়াটায় কিছুটা ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি তো হয়েছে। পড়া তো অনলাইন ক্লাস করে নেটের প্রবলেম আরও ওগুলোতে একটু প্রবলেম হয়েছে, কিন্তু পড়াশোনা চালিয়ে গেছি, কিন্তু সেই রকমভাবে ভালো করে করতে পারিনি কারণ মানে ম্যামদের কাছে কারণ আসতে পারিনি। ম্যামরা মানে যেভাবে এত ভালো করে ম্যামরা বন্ধুদের মতো বুঝিয়ে দেন ওই রকমভাবে বুঝতে পারিনি, ওই জন্য পড়ায় একটু ক্ষতি হয়েছে। তো আজ থেকে যে খুলে গেল আবার ম্যামদের সঙ্গে দেখা হচ্ছে, এর ফলে কি পড়ার আরও তোমাদের ভালো হবে পড়াশোনাটা? হ্যাঁ, আমি তো মানে অনেক এক্সাইটেড কাল থেকে ছিলাম যে সমস্ত ম্যামদের সাথে দেখা হবে, ম্যামদেরকে অনেকদিন পর দেখতে পাবো, ম্যামদের কাছে আরও পড়তে পারবো, আরও পড়া মানে আমাদের যে পড়ার লেভেলটা ওটা আরও বেড়ে যাবে, ওই জন্য অনেকটাই ভালো লাগছে। তোমার নাম? হ্যাঁ, আমার নাম অ্যাঞ্জেলিনা সিং। তো কোন ক্লাস? আমি ক্লাস 8B। থ্যাংক ইউ। প্রেরণা মিশ্র, আমি মিশন গার্লস স্কুলের ক্লাস 8A সেকশনের ছাত্রী। এতদিন বিগত 2 বছর ধরে স্কুল বন্ধ থাকার জন্য আমাদের সবসময় খুব খারাপ লাগতো, কিন্তু আজ এতদিন পরে স্কুল খুলেছে আমরা সবাই খুব আনন্দিত। সমস্ত বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে, এই জন্য আমরা খুব খুশি। আর সমস্ত ম্যামদের সঙ্গে দেখা হয় আমাদের তো খুবই ভালো লাগছে। এতদিন ধরে অনলাইনে ক্লাস করে মনে হচ্ছিল যেন কবে স্কুলটাকে আমরা দেখতে পাবো, কিন্তু আজ এতদিন পরে আমাদের ইচ্ছে পূরণ হয়েছে, আমরা স্কুলে আসতে পেরেছি, আমাদের খুব আনন্দিত। অনলাইনে ক্লাস করতে আমাদের খুব একটা ভালো লাগতো না, অফলাইনে ক্লাস করতেই বেশি ভালো লাগতো। আজ সেটা আমরা পেয়েছি, সেজন্য আমরা অত্যন্ত খুশি। অনলাইনের দিকটাও ভালো, কিন্তু তার থেকে আমার মনে হয় অফলাইনটাই বেশি ভালো। সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা, ম্যামদের সঙ্গে দেখা, অনেক বিষয় নিয়ে আলোচনা, গল্প ইত্যাদি খুব মানে করা যায়, আর অনলাইনে সেটা খুব ভালোভাবে করা যায় না। তো আমার মনে হয় যে অফলাইনে এসে আমরা আজ খুব খুশি হয়েছি এতদিন পর স্কুল খুলে। নমস্কার। তোমার নামটা আরেকবার বলো। আমার নাম প্রেরণা মিশ্র, আমি মিশন গার্লস স্কুলের ক্লাস 8A সেকশনের ছাত্রী। কি বলবেন, কতটা ভালো লাগছে বা তাদের সঙ্গে দেখা? আমরা টিচার হিসেবে তো ভীষণই ভালো লাগছে। একটা কথা হচ্ছে যেটা 9, 10, 11, 12 আমরা পেয়েছিলাম এর আগে, তাও ওরা 2 বছর পর এসেছিল, আবার যখন বন্ধ হয়ে গেল ওরা আবার নতুন করে এসেছে। একবার আমরা একসাথে সম্মিলিত হতে পেরেছিলাম, কিন্তু মানে আজ 2 বছর একদম ওদের সাথে আমরা ডিটাচড।
এই পরিপ্রেক্ষিতে 8 এসেছে, এই তো আমরা তো প্রেয়ার করলাম। আমাদের যে বাইবেল পাঠ হয় সেটা ওরা নতুন করে সেই মানে 6-এ করে গেছে লাস্ট, তাহলে 7-8-এ ওরা নতুন করে প্রেয়ারটাই ওদের কাছে ভীষণ উত্তেজনামূলক এবং আনন্দদায়ক এবং ভীষণভাবে ওদেরকে অনুপ্রাণিত করেছে। আর আজকে আর টিচারদের সাথে পেয়ে ওরা তো আমাদেরকে একদম এমনভাবে সবাই জড়িয়ে ধরেছে যে আমরা ওদের হাত থেকে মানে মুক্তি পাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। তো এই নতুনভাবে ওরা যে শুরু করতে পেরেছে অফলাইনের এই ক্লাসটা, খুব একটা আমাদের অসুবিধেও নেই, সুন্দর রুমে সুন্দর করে আমরা সাজিয়ে দিয়েছি এবং মেয়েরা খুব খুশি, আমরা আরও খুশি। অনলাইনে ক্লাস করতাম ঠিকই, কিন্তু আমাদের যেন আন্ডারস্ট্যান্ডিংটা বলুন বা ওদেরও যে হাজারো প্রশ্ন, আমরাও যে সেটাকে যথাযথভাবে আদরের সঙ্গে স্নেহের সঙ্গে ওদেরকে সামনে দেখে কে বুঝতে পারছে বুঝতে পারছে না, এই যে মুখগুলো সেগুলো ঠিক মতো আমরা মানে এক কথায় কমিউনিকেট করতে পারতাম না। এখন ক্লাসে সেটা সুন্দরভাবে হবে। সুতরাং পড়াশোনার ব্যাপারটাও হোক বা এই যে ধরুন ওদের মেন্টাল যে হেলথ এবং ফিজিক্যাল হেলথ এবং তার সঙ্গে পড়াশোনার পাঠের মান উন্নয়ন সব একসাথেই খুব সুন্দর করে এগোবে, এটা মানে আমরা খুব খুশি। আমরা সেই হিসেবে মানে সরকারি আমাদের যে আজকে যে ঘোষণা সেটাতে আমরা খুব উচ্ছ্বসিত, সরকারকে ধন্যবাদ জানাই যে তারা এই জায়গাতে আমাদেরকে আনতে পেরেছেন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা স্বাগতও জানাই এবং ভীষণভাবে তিনি প্রণম্য মানুষ, এই যে এই আমাদেরকে এক করে দিতে পেরেছেন, এটা আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, पीवी न्यूज। वेतन वृद्धि की मांग पर रानीगंज का प्रसिद्ध मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल में काम करने वाले कर्मी विगत मंगलवार से सीटू के बैनर तले लगातार विरोध प्रदर्शन कर रहे हैं। विगत मंगलवार रानीगंज मारवाड़ी रिलीफ सोसाइटी अस्पताल के कर्मियों ने वेतन एग्रीमेंट की मांग पर गेट के सामने विरोध जताया था। उन लोगों का कहना था कि लगभग 4.5 सालों से अस्पताल प्रबंधन बहानेबाजी कर रहा है, वेतन वृद्धि सहित एग्रीमेंट भी नहीं की गई है। नतीजा, हम लोग मजबूर होकर धरने पर बैठे हैं। अस्पताल प्रबंधन को बार बार पत्र देने के बावजूद भी कोई लाभ नहीं हुआ, जबकि दिन पर दिन हर एक वस्तुओं के दाम बढ़ते जा रहे हैं, लेकिन हमारा वेतन वहीं का वहीं टिका हुआ है। कर्मियों को 3,000 से लेकर 4,000 मासिक वेतन मिलता है, जिसमें ही उन सभी को अपना परिवार चलाना पड़ता है। नियमानुसार हर 3 साल पर वेतन वृद्धि एग्रीमेंट अस्पताल प्रबंधन की तरफ से साइन करवाए जाते हैं, लेकिन 2020 साल के दिसंबर महीने में वेतन एग्रीमेंट समाप्ति होने के बाद अभी तक नया वेतन एग्रीमेंट नहीं बनाया गया है। वहीं अस्पताल के कर्मियों द्वारा विरोध प्रदर्शन के बाद आखिरकार अस्पताल प्रबंधन उनके साथ बैठक करने को राजी हो गया है। अस्पताल प्रबंधन द्वारा कहा गया है कि कर्मियों की जो भी मांगे हैं उसे सोच विचार कर पूरा करने की कोशिश की जाएगी। प्रबंधन द्वारा बैठक करने की रजामंदी के बाद अस्पताल कर्मियों में खुशी देखी जा रही है। ভিডিও করে দিন। চিঠি দিচ্ছেন দেখছেন আপনারা হাতে, এটা একটা আন্দোলনের আংশিক জয় হয়েছে আমাদের CI2 আন্দোলনের জয় মারোয়ারি হাসপাতালে সেই শ্রমিক কর্মচারীরা যারা দীর্ঘদিন ধরে এই চিঠির জন্য লড়াই করছিলাম, এই চিঠিটাতে ম্যানেজমেন্ট ঝুঁকতে বাধ্য হয়েছে। এতদিন তো চলছিল পর্বত হিমালয়ের কাছে আসবে না, হিমালয় পর্বতের কাছে যাবে। আজকে প্রমাণিত যে শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ লড়াই করে CI2 নেতৃত্বে এদেরকে ঝোঁকানো যায়। এখানে লেখা আছে যে 7 দিনের মধ্যে ম্যানেজমেন্ট বেতন চুক্তি নিয়ে আলোচনায় বসবে এবং আগামীকালকে আমাদের ইউনিয়নের সেক্রেটারি পড়ার মাঝিকে ডেট টাইমটা জানিয়ে দেবে। চিঠির কপি প্রেসকে দিয়ে দেবো। আমরা মানুষকে যেটা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, ম্যানেজমেন্টের একটা অংশ ইচ্ছাকৃতভাবে গোলযোগ দেখাচ্ছে। এখানকার শ্রমিকরা 3,000 2,500 টাকা বেতনে চাকরি করে,
শুনলে অবাক হয়ে যাবেন, 10টা টাকা মাত্র সাবান কেনার জন্য নাকি দেওয়া হয় এক বয়স্ক ভদ্রমহিলাকে। ভাবা যায় না এই বেতনে। বারবার আমরা বলছি বেতন চুক্তি হচ্ছে না, ডিউ হয়ে গেছে, ম্যানেজমেন্ট বসতে চাইছিল না। আমরা ধর্ণা অবস্থান হাসপাতাল সচল রেখেই করেছি। মিডিয়াকেও ধন্যবাদ, তারা আমাদের পাশে হয়েছে। পুরো জয় হবে বেতন চুক্তি হবার পর। এই জয় হচ্ছে যে আমরা ছিনিয়ে আনতে পারবো, এটা হলো এক। দ্বিতীয় বিষয়, নীতির রাজনীতি করলে লড়াইয়ে জয় আসে, এখানে প্রমাণিত। আমাদের রানীগঞ্জের তৃণমূল কংগ্রেসের এমএলএ, তিনি গত দুদিন আগে এখানে এসেছিলেন, একবারও ফিরে তাকাননি আমাদের এই ম্যানেজমেন্ট, এই কর্মচারীদের দিকে। আর আজকে যিনি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন এখানকার ডাক্তারবাবু সেকেন্ড, আজ তো বিজেপি রানীগঞ্জে ওই সেট আপ বক্স করার জন্য আসছে। যিনি নন্দীগ্রামে গণতন্ত্র লুট করেছেন, উনি রানীগঞ্জে গণতন্ত্র ফেরাতে আসছেন। বিজেপির আজকে ডেলিগেশন টিম এখানে আসছে, সেই ক্যান্ডিডেটও যিনি হয়েছিলেন বিজেপি ফিরে তাকায়নি। আমরা CI2 তাকিয়েছি, লড়াইয়ে জিতেছি। এই লড়াই আবার পূর্ণতা জয় পাবে যেদিন বেতন চুক্তি সম্পূর্ণভাবে আমরা করে শ্রমিক কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারবো। এই ছিল বিষয়। স্টাফদের একটা দীর্ঘকালীন চার্টার ডিমান্ডের ব্যাপারে ওনারা একটা ডিমান্ড রেখেছেন ম্যানেজমেন্টের সামনে। তো এটা একটু ডিলে হওয়াতে তো ওনাদের বক্তব্য যে এটা ইমিডিয়েট এটা অ্যাকশন নেওয়া হোক এবং আমাদের ডিমান্ডটা ফুলফিল করা হোক। তো বর্তমানে ম্যানেজমেন্ট এটা ডিসিশন নিয়েছেন আজকে যে ডিমান্ডটা ওনারা দিয়েছিলেন সেটা ইউনিয়নের তরফ থেকে ওটা মনোভূত হয়নি এবং হাসপাতালের অর্থনৈতিক অবস্থার উপরে শোচনীয় অবস্থা হওয়াতে তো এই কারণে ম্যানেজমেন্ট বলছেন যে থেকে রাখা হয়েছে সেটা দিতে ওনারা অসমর্থ আছেন। তো সেই পারপাসে ওনাদের কাছ থেকেও রিকোয়েস্ট করা হয়েছিল, তো ওনারা এটা মানতে রাজি নন। তো সেই ব্যাপারে আলোচনার বিষয়বস্তু হিসাবে আমরা 7 দিন বাদে ম্যানেজমেন্ট ঠিক করেছেন যে ম্যানেজমেন্টের ইউনিয়ন কর্মচারী যারা আছেন আর কিছু কর্মচারী এবং যারা ডেলিগেশন আছে তাদের সঙ্গে ওরা বসবে মিটিংয়ে 7 দিন বাদে। এটাই আপাতত আজকের ডিসিশন। আমার নাম सुरेंद्र आटा, असिस्टेंट मैनेजर। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PB न्यूज। आगामी शनिवार सरस्वती पूजा है, इसके लिए तैयारियां 2 दिन पहले से ही शुरू कर दी गई है। सरस्वती पूजा खासकर विद्यार्थियों द्वारा मनाया जाता है। हाई स्कूल, कॉलेज सहित हर मोहल्ले में सरस्वती पूजा को लेकर धूम देखी जाती है। रानीगंज बाजार में भी मां सरस्वती की मूर्ति बिक्री के लिए सज चुकी है, लेकिन ग्राहक नदारद है। मूर्ति विक्रेताओं का कहना है कि कोरोना महामारी का असर इस साल भी देखने को मिल रहा है। एक तो सभी चीजों के दाम काफी बढ़ गए हैं, नतीजा मूर्तियों के दामों में भी इजाफा हुआ है। मूर्तिकार जहां मूर्ति बनाई जा रही है वहां एक एक मूर्ति पर 40 से 50 रुपए बढ़ाए गए हैं। ऐसे में मूर्ति खरीदने वालों को और भी ज्यादा दाम में बिक्री करना पड़ता है, क्योंकि ये मूर्ति पूर्व बर्धमान से लाई गई है, जिसमें गाड़ी भाड़ा से लेकर उनकी कमाई भी निर्भर है। एक मूर्ति विक्रेता रतन दास का कहना है कि इस बार ग्राहक काफी कम है और मूर्ति की शुरुआती कीमत 300 रुपए रखी गई है। वहीं एक दूसरी मूर्ति विक्रेता का कहना है कि उनके पास जो छोटी मूर्ति है उसे 120 रुपए में बिक्री की जा रही है। वहीं मध्यम आकार की मूर्ति की कीमत 400 से 500 रुपए है। हालांकि दोनों ही मूर्ति विक्रेताओं ने पहले की अपेक्षा इस बार बाजार मंदा होने की बात कही। সরস্বতী পুজো বাজার থেকে রেসপন্স কিরকম পাচ্ছেন মূর্তি কেনা বেচে? মোটামুটি আজকে বাজার তেমন নেই, কালকে বাজারটা ভালো হবে। কতদিন ধরে লাগাচ্ছেন এই আজকেই লাগিয়েছি, কালকে রাত্রে এসেছি, আজকেই লাগিয়েছি। কোথা থেকে এসছেন? বর্ধমান। বর্ধমান কোথায়? বর্ধমান নীলপুর। আচ্ছা, মানে কি ধরনের মূর্তি, মানে নতুনত্ব কি ধরনের মূর্তি এবারে নিয়ে এসেছেন যদি আমাদের জানান? নতুন লাগিয়ে বড় বড় তোমার সাঁচের মূর্তিগুলো রং কালারগুলো আলাদা আলাদা করা আছে একটু। আচ্ছা, ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে নতুন আছে, এই ডিজাইনটা নতুন আছে। মানে নতুন বলতে কি ধরনের?
নতুন বলতে নতুন সাজ আমাদের দেওয়া হয়, সেই সাজের নতুন মাল হয়। আচ্ছা, এই মানে কোভিড পিরিয়ডে মানে মূর্তি যেখান থেকে আপনারা কেনেন মানে রেট কীরকম? মানে ওখানে রেট এখন মোটামুটি খুবই বাড়া, সব জিনিসেরই দাম খুবই চড়া, এর জন্য ঠাকুরগুলো কম দামে বিক্রি করা যাচ্ছে না। মিনিমাম কি রেট আছে, ম্যাক্সিমাম? এই বড় মালগুলো মোটামুটি ধরুন 500-600 টাকা বেচতেই হবে, নাহলে পরে পড়তে আসবে না। মিনিমাম 500-600 টাকা বেচতেই হবে। স্টার্টিং রেট কি আছে? মানে কেনার রেটটা কিনে তো 600-700 টাকা বেচবে। ওর নিচে কোনো মূর্তি বিক্রি করছেন না? ছোটো মালগুলো ছোটো দাম। কত দাম? 300, 350, 400, 500, 600 এইটাই। আবার ছোটো ঠাকুর আছে, এগুলোতেও দাম একটু কম আছে। কী নাম আপনার? আমার নাম রতন। পুরো নাম বলুন। রতন দাস। সরস্বতী পুজো বাজারে মানে কেনাবেচা কীভাবে কীরকম চলছে? কীভাবে চলছে দেখুন, কোভিড পরিস্থিতি, মানুষ অনেকটাই সচেতন হয়ে নিচ্ছে। এবার সেই রকম আগের বছর যে দামটা আমরা পেয়েছি, এই বছর সেই দামটা আমরা মার্কেট থেকে পাচ্ছেন না সেরে? মার্কেট থেকে সেরকম আচ্ছা, যেখান থেকে আপনারা মাল কিনছেন ওখানে কি চড়া দাম না? ওখানে চড়া দাম বলে আমাদের এখানে চড়া দাম। মানে কতটা ঠিক মানে বেশি হয়েছে? দাম কত বেশি হয়েছে যেখান থেকে কত বেশি কিনছেন? কিছু না হলো 50-40 করে বেড়ে গেছে এক একটা মূর্তির পেছনে? আচ্ছা, মিনিমাম অনেকটাই বেড়েছে। এবার যেখানে আমরা যাচ্ছি সেখানে গাড়ি ভাড়া আছে, তার থেকেও আমাদেরকে বেশি ভাড়াটা লাগছে। এই ছাঁচের মূর্তি আনেন কোথা থেকে? ছাঁচের মধ্যে বর্ধমান থেকে। আচ্ছা, মিনিমাম প্রাইস থেকে ম্যাক্সিমাম প্রাইস কি আছে এখন? আমাদের মিনিমাম প্রাইস আছে আমার 120 থেকে, আর ম্যাক্সিমাম হচ্ছে তোমার ওই 450-500। 450-500। আচ্ছা, আমার একটা গাছের এসছে, আমি তো রবিবার থেকে লাগিয়েছি, আমার অনেক মূর্তি বেরিয়ে গেছে। এবার যতটুকু মূর্তি আছে এটা আপনি দেখিয়ে দেবেন। গাছের বলতে একটা গাছের মধ্যে মা দাঁড়িয়ে আছে, সেটা বেরিয়ে গেছে। একটা ঢোলের ওপর আছে, আমার ডাক সাজ আছে, আর আছে আমার বিভিন্ন ধরনের আছে। ডাকের ওপর একটা ফিনিশিং আছে, ছোটোর মধ্যে পাবেন, বড়োর মধ্যে পাবেন। সিংহাসনের উপর বসে আছে মা। মানে ভ্যারাইটিস টাইপসের আপনার? হ্যাঁ, অনেক ভ্যারাইটিস। আমার 14 রকম টাইপের এসছে, বিভিন্ন ধরনের এসছে। শাড়ি পরা আছে, ডাইসের আছে, ছাঁচের আছে, ডাকের আছে। ঠিক এখনো পর্যন্ত কিরকম রেসপন্স পেলেন মানে বিক্রি? এখন পর্যন্ত সেরকম পাইনি। আশা করি যেন সন্ধ্যা থেকে একটু যদি বেড়ে যায় তো ভালোই হয়। কালকার দিনটা বাকি আছে, আর মেঘ বৃষ্টির ব্যাপার তো, দেখা যাক কি হয়। আপনার নাম? আমার নাম মোনা কেওড়া। আর আমার দাদার নাম হচ্ছে গৌতম মালা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। अंडाल के छोटे व्यापारियों ने गुरुवार को अंडाल रेलवे स्टेशन परिसर से विरोध रैली निकालकर रेलवे स्टेशन अधिकारियों को ज्ञापन सौंपा। इस दौरान उन्होंने पुनर्वासन की मांग की। आंदोलन का नेतृत्व कर रहे रानीगंज टाउन तृणमूल कांग्रेस अध्यक्ष रुपेश यादव ने कहा कि अंडाल रेलवे स्टेशन से सटे इलाके में करीबन 500 से 600 दुकानें लगी हुई हैं। सब्जी मंडी भी यही है। कई दुकानदारों का दावा है कि उनकी दुकान 30 से 40 साल पुरानी है। रेलवे ने हाल में ही 6 फरवरी तक उनको दुकान खाली करने का नोटिस जारी किया है। नोटिस मिलने के बाद व्यापारी वर्ग काफी चिंतित है। नोटिस को वापस लेने और पुनर्वास की मांग को लेकर गुरुवार को रेलवे अधिकारियों को ज्ञापन सौंपा गया है। प्रदर्शनकारियों की ओर से दिलीप माझी और शोभेन पाल ने कहा कि यहाँ के दुकानदारों का अपना परिवार है। नहीं आ रहा है। केंद्रीय सरकार का दायित्व था कि इतने लोग जो आज यहाँ पे खड़े हैं ऐसे ही नहीं खड़े हैं, इन लोगों का रोजगार का व्यवस्था करना दायित्व उनका था, जो वो किए नहीं। हम अपने तरीके से किए हुए हैं, उसे भी खत्म करने पे तुले हैं। ये खत्म होने दिया जाएगा क्या? नहीं होने दिया जाएगा। अब रहा सवाल, ये आंदोलन आज हम लोग यहाँ डिपोटेशन देंगे और डिपोटेशन देने के बाद ही शेष नहीं हो जाता। मैं जो बातें कहने आया हूँ कि शोभेन दा है, आदित्य दा है, दिलीप माझी है और बहुत सारे लोग हैं जिनका मैं नाम अभी नहीं ले पा रहा हूँ। सभी लोग, सबको मैं जानता हूँ। हम सभी मिल करके ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষ থেকে রেল প্রশাসনের অত্যাচারের প্রতিবাদে এবং আমাদের এই যে নোটিশ দিয়েছে উচ্ছেদ করার জন্য, তারই প্রতিবাদে আজ আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা আজকে এখন AN1 এবং AN2-কে আমাদের যিনি আন্ডারের আধিকারিক যারা আছেন, আমরা তাদেরকে ডেপুটেশন দিতে যাচ্ছি যে আমরা যতক্ষণ না পুনর্বাসন পাচ্ছি ততক্ষণ আমরা এই উচ্ছেদ মানব না। তাই রেল প্রশাসনকে আজকে আমরা এই হুঁশিয়ারি দিয়ে জানাতে চাই যে আগামী দিনে যদি আমাদের এই পুনর্বাসন না দেওয়া হয় তাহলে আমরা উচ্ছেদ করব না। আপনার নাম? আমার নাম দিলীপ মাঝি। अंडाल से मंथन पासवान की रिपोर्ट, पीवी न्यूज।
आगामी 12 फरवरी आसनसोल नगर निगम का चुनाव है। चुनाव को देखते हुए प्रचार भी जोरदार चलाया जा रहा है। रानीगंज के 88 नंबर वार्ड स्थित ईस्ट कॉलेज पाड़ा में तृणमूल यूथ कांग्रेस की तरफ से टीएमसी प्रत्याशी नेहा साव के लिए चुनाव प्रचार चलाया गया, जिसमें रानीगंज विधायक तापस बनर्जी भी मौजूद थे। ईस्ट कॉलेज पाड़ा टीएमसी पार्टी कार्यालय से चुनाव प्रचार के लिए रैली निकाली गई, जो कि पूरे वार्ड घुमाई गई। इस दौरान ममता बनर्जी जिंदाबाद के नारे लगाए गए। चुनाव प्रचार के दौरान टीएमसी कर्मियों समर्थकों ने इलाके के लोगों से टीएमसी के पक्ष में वोट करने की अपील की, ताकि जो विकास की बयार राज्य में बह रही है वही नगर निगम बोर्ड गठन होने के बाद भी कायम रहे। चुनाव प्रचार के बाद विवेकानंद पल्ली स्थित टीएमसी पार्टी कार्यालय का भी विधायक तापस बनर्जी ने फीता काटकर उद्घाटन किया। इस पूरे कार्यक्रम में 88 नंबर वार्ड टीएमसी अध्यक्ष राहुल पाल, प्रियोपाल, अजीत सिंह उपस्थित थे। वंदे मातरम, वंदे मातरम, जिंदाबाद, जिंदाबाद। वंदे मातरम, तृणमूल कांग्रेस, ममता बनर्जी আসন্ন পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নেওয়া তোরা বলছি না ভোট দেন, ভোট দেন, ভোট দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, 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 বন্দে মাতরম। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीबी न्यूज। रानीगंज के 90 नंबर वार्ड स्थित कुमुर बाजार सूर्य मंदिर के पास टीएमसी की तरफ से कर्मी सम्मेलन की गई। टीएमसी प्रत्याशी शक्ति रुईदास के समर्थन में 90 नंबर वार्ड कमेटी की तरफ से करवाए गए इस कार्यक्रम का संचालन आयन मजुमदार ने किया। कार्यक्रम में टीएमसीपी के राज्य महासचिव मीर सिद्दीकी मुख्य रूप से उपस्थित थे। इस दौरान आने वाले नगर निगम चुनाव को लेकर 90 नंबर वार्ड के सभी टीएमसी कार्यकर्ताओं को एक होने का आह्वान किया गया। कर्मी सम्मेलन में कहा गया कि जब तक आपस में एकता नहीं बनाएंगे तब तक जीत पक्की नहीं होगी। मीर सिद्दीकी के अलावा रानीगंज टीएमवाईसी अध्यक्ष शुभ भट्टाचार्य, तृणमूल युवा कांग्रेस के जिला संपादक अशरफ खां भी मौजूद थे। গত 34 বছর ধরে সিপিএম অনেক রাজ করে এসেছে, কটাই করে উন্নতি হয়েছে একটু বলে রাখুন। আপনাদের এর আগে কাউন্সিলর উনি তো সিপিএম এর আছে, আপনাদের কত উপকারের কাজে এসেছে, না রাস্তা তৈরি হয়েছে, না নর্দমা তৈরি হয়েছে, না নালি তৈরি হয়েছে, না লাইট এসেছে, একটা কিছু তৈরি হয়নি। যা তৈরি হয়েছে কর্পোরেশনের মাধ্যমে তৈরি হয়েছে, তৃণমূলের মাধ্যমে তৈরি হয়েছে। একটা যখন সিপিএম যতদিন এসেছিল তখন কোনো কাজ এখানে শুরু হয়নি। আপনাদেরকে বারবার বলবো ওদের ভাবনা কাজে বিশ্বাস করবেন না, ওদের কোনো কাজে আসে না, ওরা কোনো কাজে আসবেও না। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একবার শক্তি তাকে জিতান, উনি আপনাদের ঘরের ছেলে, কাজের ছেলে, কাছের মানুষ, আপনাদের সবসময় পাশে থাকবে, এটা আমি আমার কথা দিয়ে যাচ্ছি। এছাড়া হচ্ছে বিজেপি তো মানে আপনাদের অনেক মহিলা রয়েছেন এখানে, দেখতে পাচ্ছেন গ্যাসের দাম দিনে দিন কতটা বেড়ে উঠেছে, 1000 টাকা শুনছি। আমরা নিজেরা পেট্রোল গাড়িতে ঘোরাতে যাচ্ছি 100 টাকা, আমাদের নিজেদেরও অসুবিধা হচ্ছে পেট্রোল ভরাতে। তো বিজেপি মানে শুধু বড় একটা দল, আমাদের সাধারণ মানুষের জন্য এই দলটা নয়। কিন্তু পরে হলো তৃণমূল কংগ্রেস। আপনাদের ঘরে ঘরে ক্যান্ডিডেশন রয়েছে, সবাই আপনাদের ঘরে ঘরে অ্যাকাউন্টে 1000 টাকা 500 টাকা করে পাচ্ছেন। লক্ষ্মী ভান্ডার পেয়েছে তো সবাই পেয়েছে, স্বাস্থ্যসাথী সবাই পেয়েছে। আগে মানুষেরা হসপিটালে ভর্তি হতাম, তো চিকিৎসা গরিব মানুষেরা কিভাবে করাবে সেটা বুঝে পেত না। জগৎ থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসছে, স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আসছে, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা চিকিৎসা পাবেন। সিপিএম কি আপনাদের কথা ভেবেছিল? কোনোদিন ভাবেনি। বিজেপি কোনোদিন কথা ভেবেছিল? কোনোদিন ভাবে। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী শক্তি উইদার, সেটা হচ্ছে 3 নম্বর বোতাম। 3 নম্বর বোতামে ভোট দেবেন, বিপুল ভোটে জয়ী করবে এবং 110টা ওয়ার্ডের মধ্যে সব থেকে বেশি ভোটে যেন শক্তি উইদার দিলে সেই চেষ্টা আপনারা 90 নম্বর ওয়ার্ড থেকে করবেন, তাই তো? মনে থাকবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এত প্রকল্প করেছে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, যে প্রকল্পগুলোর নাম তৃণমূল কংগ্রেস সাধারণ কর্মীরা পর্যন্ত জানে না।
আর সেই প্রকল্পগুলোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে করতে হয় না। সেই প্রকল্পগুলোর জন্য মিউনিসিপ্যালিটিতে গেলে পরে কাজটা হয়ে যায়, সেই প্রকল্পগুলোর জন্য বিডিও অফিসে গেলে কাজটা হয়ে যায়, প্রতিটা কাজই অনলাইন। আমি আমার টিডিপি কলেজের কন্যাশ্রীর কাজগুলো নিজেরা দেখি এবং এই কন্যাশ্রীর কাজগুলো যখনই কোনো স্টুডেন্ট আমাদের কাছে আসে আমরা সেটাকে অনলাইনে রেফার করি, সেই অনলাইনে কাজটা হয়ে যায়। আজকে রূপশ্রীর দেখুন, আপনি লক্ষ্য করুন, বিয়ের 7 দিন আগে যদি আপনি কার্ড দিয়ে দেন তাহলে রূপশ্রীর টাকা আপনার হাতে চলে আসছে, কন্যাশ্রীর টাকা চলে আসছে। আমাদের ছোট ছোট বাচ্চা মেয়েরা যারা স্কুল যায় তাদের জন্য সবুজ সাথী, বাচ্চা ছেলেরা যারা স্কুল যায় সবুজ সাথী। আজকে ঠিক 12 পাস করছে ছেলেরা, তাদের হাতে ট্যাগ দিয়ে দিচ্ছে অনলাইন ক্লাস করার জন্য। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় জনতার সরকার। নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শক্তিদাকে 3 নম্বর ভোটার দিবে, সকাল সকাল ভোটটা দেবেন। তার কারণ মনে রাখবেন, আপনি বজায় রাখতে চান তাহলে এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত স্নেহধন্য প্রার্থী শক্তি রুইদাসকে, আপনার পাড়ার ছেলে শক্তিকে যদি জেতান তাহলে কুমারবাজারের উন্নয়ন আগামী দিনে আরো উন্নত হবে। আপনাদেরকে তো বলছে না যে এর আগে তৃণমূলের কাউন্সিলর ছিল তখন তোমরা কাজ করতে পারোনি। এর আগে কাউন্সিলর ছিল কাদের? সিপিএম এর। এর আগে এমএলএ ছিল কাদের? সিপিএম এর। তাহলে তোমাদের কাছে এমএলএ ছিল, তোমাদের কাছে কাউন্সিলর ছিল, তাহলে তোমরা কেন কাজটা করতে পারলে না? তোমরা কেন কাজটা করতে পারলে না? তোমাদেরকে জবাব দিতে হবে এই মানুষদেরকে। এই কুমারবাজারের প্রত্যেকটা মানুষকে তোমাদেরকে জবাব দিতে হবে। তোমরা যে বাড়িতে গিয়ে গিয়ে মা বোনেদের ভোট নিয়েছিলে তাদেরকে তোমাকে জবাব দিতে হবে যে তোমরা তাহলে আমাদেরকে ভাওতাবাজি করেছিলে। সিপিএমরা ভাওতাবাজি করে এই ওয়ার্ডে আগে ওদের একটা জিনিস ক্ষমতা আছে, সেটা হচ্ছে মানুষের কানে বিষ ঢোকানোর ক্ষমতা আছে। করা হচ্ছে তাকে 500 টাকা করে দিয়ে বা তাকে 1000 টাকা করে দিয়ে, এটা একটু বুঝবেন আপনারা। কেন পরিবারতন্ত্রের মধ্যে পুরুষ একটা এমন জিনিস, যেটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমাদের যে পরিবারটা হয় না, সেই পরিবারটা হয় পুরুষতান্ত্রিক পরিবার। আমাদের যাকে আমরা লক্ষ্মী বলি বাড়ি, আমরা বাড়িতে যখন নতুন বউ নিয়ে আসি বা নতুন মেয়ে হয় যখন আমাদের বাড়িতে, তখন দেখবেন এটা বলা হয় যে বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভান্ডারকে, এই লক্ষ্মীকে কিন্তু ভান্ডারে সম্পূর্ণ করার জন্য 500 টাকা বা 1000 টাকা আপনাদের অ্যাকাউন্টে দিয়ে আপনাদেরকে সমাজে দাঁড়িয়ে থাকার একটা জায়গা করে দিচ্ছে। চিন্তা ভাবনা সে করতে পারবে, কার রেশন কার্ড হচ্ছে না, কার ভোটার কার্ডের প্রবলেম হচ্ছে, এই সমস্ত কাজগুলো সে করতে পারবে বলে আজকে তৃণমূল কংগ্রেস তাকে কিন্তু এই দায়িত্বটা দিয়েছে। তো দল একটা এমন রাজনৈতিক দল যে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার ক্ষমতায় আছে এবং আগামী দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র ভারতবর্ষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে, সেই দলে এত বড় বড় নেতারা যখন নির্ভরযোগ্য মনে করে যে সেই শক্তিপদ দাসকে এবং আপনাদের কাছে পাঠিয়েছে, তখন আপনাদের একটা কর্তব্য হচ্ছে যে এলাকার সেই ছেলেটাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাকে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে রিটার্ন দেবেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে, এটা আপনাদের দায়িত্ব। আশীর্বাদ করেছেন আমাকে, আজ আপনারা প্রার্থী হিসাবে যে সুপারিশ করেছেন, যে চিহ্নিত করেছেন, আমি আপনাদের কাছে অজস্র প্রণাম জানাই এবং শ্রদ্ধা করি। আমি কয়েকটি কথা আপনাদেরকে বলে রাখি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার মা, কাকিমা, জেঠিমা এবং নির্বাচন, সেই নির্বাচনে জোড়াফুলে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়লাভ করবেন। কেন করবেন, কিসের কারণে করবেন, এটা আপনাদের মনে থাকতে পারে। তার কারণ হচ্ছে, দেখুন আমাদের এই ওয়ার্ডটি প্রায় 44 বছর ধরে বাম শাসন চলছে। আজকে আমাদের এই ওয়ার্ডে যিনি কাউন্সিলর ছিলেন, তিনি আপনাদের কি কি করেছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনাদের উন্নয়নের ধারাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বললে মানে শেষ হবে না। কি আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আজকে 64টি প্রকল্প নিয়ে আপনাদের সেবায় কাজে লাগানোর জন্য উনি প্রস্তুত আছেন। উনি আমাকে নির্বাচিত করেছেন প্রার্থী হিসাবে একটি সিম্বল দিয়ে, যে সিম্বল হচ্ছে জোড়া ফুল। সেই জোড়া ফুলের সিম্বলটি
আমার হাতে দিয়েছেন আপনাদের আশীর্বাদ করার জন্য। আমি এই কারণে বলবো যে আশীর্বাদ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আশীর্বাদ সিম্বলটুকু দিয়েছেন, দেখবেন সত্য যুগে সময় অসুর বধ হয়েছিল এক নারীর হাতে। তাই আমি বলবো সেই অসুর রাজত্বকে যখন শেষ করেছে এক নারী, তখন আমাদের আমাদের মধ্যে পেয়েছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মীর সিদ্দিকী, আমাদের মধ্যে ছিল রানীগঞ্জের যুব টাউন প্রেসিডেন্ট শুভ ভট্টাচার্য। আমরা এই জনসভাটি আজকে এখানে করলাম শক্তি দাসের সমর্থনে, আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থনে। আর ওনারা এসেছিলেন, ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী দিনে মানুষের কাছে আমরা অ্যাপিল করছি যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলি আমরা প্রত্যেকটি প্রকল্প যেন আমরা 90 নম্বর ওয়ার্ডে নিয়ে আসতে পারি, আমরা যেন মানুষের সেবা করতে পারি। তার জন্য আপনাদের কাছে আমরা করজনে অনুরোধ করব যে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, শক্তি দাসকে 3 নম্বর বাতাম টিপে জোড়া ঘাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিন। আপনার নাম পরিচয় বলবেন। আমার নাম অয়ন মজুমদার, আমি 90 নম্বর ওয়ার্ডের যিনি প্রার্থী শক্তি দাস, তার ইলেকশন এজেন্ট অয়ন মজুমদার। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज। जय श्री राम। जोर से बोलो, ये आवाज बहुत दूर तक जाना चाहिए। जय श्री राम। एक ही नारा, एक ही नाम। সমবেত ভদ্রমণ্ডলী, আপনারা জানেন যে 250 জন শ্রোতা সমর্থক নিয়ে পথসভা করার অনুমতি এই কর্পোরেশন নির্বাচনে আছে। গত দুদিন আমি চন্দননগর কর্পোরেশনে একাধিক ওয়ার্ডে গৃহ সম্পর্ক অভিযান করেছি এবং প্রায় 3 থেকে 4টি স্ট্রিট কর্নার পথসভা 250 জন দর্শক সমর্থক নিয়ে আইন মেনে করেছি। কিন্তু এখানকার কমিশনারেট, এখানকার আইসি তোলামূল পার্টিকে ওয়েলিং করার জন্য, কারণ এখানে মধু পাওয়া যায়, কয়লা আছে। এখানকার আইসি পোস্টিং নিতে গেলে মিনিমাম 75 লাখ টাকা ভাইপোকে দিতে হয়। এখানকার সিপি পোস্টিং নিতে গেলে মাসে 2 কোটি টাকা ভাইপোর শান্তিনিকেতনে পৌঁছে দিতে হয়। তাই कुर्सी में कुछ अंदर की बात चलता है, इसलिए बीजेपी का स्ट्रीट कर्नर करने का परमिशन इजाजत नहीं मिला तो कोई बात नहीं है। जनता नरेंद्र मोदी जी का साथ है, जनता भाजपा का साथ है। और इस नगर निगम पिछले 5 साल से ज्यादा कोई काम आपका एरिया में नहीं किया है। ममता बनर्जी की सरकार, उनकी कॉरपोरेशन, नगर निगम हर चुनाव में पीने का पानी का जल घर घर देने के लिए, पानी देने के लिए कमिटमेंट देता है, अपने इस्तार में रखता है। लेकिन আপনাদের ঘরে কারোর ঘরে জল যায় না। এই কুলটি 500 পায় আর মায়ের কাছ থেকে 500 কাড়িয়ে নিয়ে 28 টাকার মেহুল বদলের মদ খা, ঘরে গিয়ে মায়ের উপর বোনের উপর অত্যাচার করে। গোটা রাজ্যটাকে মদের রাজ্যে পরিণত
করেছে মমতা ব্যানার্জি সরকার। তাই मुंह तोड़ जवाब देना चाहिए। अगले 12 तारीख को नगर निगम की कुल्टी खंड की प्रांत की 28 सीट में कमल खिलाना चाहिए, कमल खिलाना चाहिए, भाजपा को जिताना चाहिए और हमारी सनातन को जो ऐतिह्य है उसको बरकरार रखिए। আমি লক্ষণ গোড়াই মহোদয় সম্পাদক রাজ্যের আমাদের এমএলএ, তাকে ধন্যবাদ জানাবো। ডক্টর অজয় পোদ্দার আমাদের সিনিয়র এমএলএ, আমার কলিগ, তাকে রেসপেক্ট জানাবো। দিলীপ দে আমাদের প্রেসিডেন্ট আছেন এই সাংগঠনিক জেলার, এখানে চন্দ্র আছে, চন্দ্রশেখর ব্যানার্জি, যুব মোর্চার অরিজিৎ আছে, অভিজিৎ আছে আমাদের এখানকার প্রার্থী, আমাদের